আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে দেখব যে আমরা কিভাবে একটি এডিটেক মানে এডুকেশনাল রিলেটেড পোস্ট ডিজাইন করতে পারি বা অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন করতে পারি। তাহলে চলুন শুরু করা যাক আজকের আমাদের ক্লাস। তো প্রথমেই আমি চলে এসেছি ফটোশপে। দেন এখান থেকে আমরা ক্রিয়েট করব ফাইল থেকে নিউ থেকে আমরা একটা সাইজ নিব। আমরা নিব হচ্ছে 1080 আর হাইটও নিব হচ্ছে আমরা 1080। রেজলিউশন থাকবে 300, পিক্সেলে থাকবে আর কালার মোড থাকবে RGB। দেন এখানে থাকবে পিক্সেল পার ইঞ্চ। তো আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর দেখবেন আপনার সামনে একটি ক্যানভাস ওপেন হয়ে যাবে। তো এখন আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন। তো এই ব্যাকগ্রাউন্ডটি নেওয়ার জন্য আমরা চলে যেতে পারি গুগলে। তো গুগলে অনেক ধরনের ক্লাসরুম আছে, যেহেতু আমরা একটা এডুকেশনাল রিলেটেড নিতে চাচ্ছি। অবশ্যই আপনার থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমরা কোন ধরনের ডিজাইনটি করতে যাচ্ছি বা কী ধরনের ডিজাইন করব। তাহলে সেক্ষেত্রে আমাদের দরকার হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দরকার, যার কারণে হচ্ছে আমরা একটা ক্লাসরুম লিখে এখানে সার্চ করছি। আপনি চাইলে পিন্টারেস্ট অথবা গুগল থেকে যে কোনো ধরনের ক্লাসরুমের ইমেজ আপনি ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আমরা যে ছবিটা নিয়েছি, তো আমরা এই ছবিটাকে কী করব, ডাউনলোড করি, ফ্রি ডাউনলোড, দেন ফ্রি ডাউনলোড অরিজিনাল। তো এখান থেকে আমরা অনেক ওয়েবসাইট ঘোরার পর এখান থেকে আমাদের একটা ছবি পছন্দ হয়েছে, সেটা হচ্ছে আমাদের গুগলে জাস্ট ক্লাস অডিটোরিয়াম ক্লাসরুম লিখলে এখান থেকে দেখবেন অনেক ছবি আপনি পেয়ে যাবেন এই ধরনের। ঠিক আছে, তো আমরা এই ছবিটাকে নিয়ে সরাসরি চলে যাবো হচ্ছে ফটোশপে যাওয়ার পর এখান থেকে ছবিটাকে হচ্ছে আমরা একটু বড় করে দিব, যাতে হচ্ছে আমাদের ক্যানভাসের সাইজ অনুযায়ী এটা পারফেক্টলি ম্যাচ করে। ঠিক আছে, তো আপনার চাইলে হচ্ছে যেদিকে ইচ্ছা সেদিকে হচ্ছে আপনি ছবিটাকে সুন্দর করে বসাতে পারেন। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা এই ছবির পিছনে বা ছবির উপরের দিকে আমরা একটা ইফেক্ট দিব। তো আমরা হচ্ছে এখান থেকে একটা সলিড কালার নিব। ঠিক আছে, এখান থেকে আমরা হচ্ছে একটা সলিড কালার নিব। তো এই সলিড কালারটা হচ্ছে আপনি যে কোনো সলিড কালার নিতে পারেন, যেহেতু আমরা একটা এডিটেক হচ্ছে নিচ্ছি, আমরা একটু ডার্ক কালারের মতো ট্রাই করব। ওকে, দেন আমরা কী করবো, এটার মধ্যে থেকে আমরা হচ্ছে অপাসিটিটা কমায় দিব। ঠিক আছে, আমরা এখান থেকে দেখি 50% আরও বাড়াই। ঠিক আছে, 80, ওকে 85। ওকে, মোটামুটি দেখেন 85 দিলেও কিন্তু আমার হচ্ছে মোটামুটি বোঝা যাচ্ছে। আমরা যদি 90 করি, ওকে 90 করলেও মোটামুটি হচ্ছে আমাদের হবে। আর এখান থেকে আমরা ফিলটাকে 90 করে দিই। ওকে 90, তাহলে দেখবেন মোটামুটি হচ্ছে আপনার এখান থেকে একটা ফিল চলে আসবে। তো আমি পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, মেন ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে কী করবো, ফিল্টার থেকে ব্লার থেকে আমরা গসিয়ান ব্লারে ক্লিক করব। এবং এই ছবিটার মধ্যে আমরা একটা হালকা একটা ব্লার ইফেক্ট দিয়ে দিব, যাতে হচ্ছে আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা এত ফোকাসিং না হয় বা ফোকাস না হয়, যাতে দূর থেকে বোঝা যায় যে এটা একটা ব্যাকগ্রাউন্ড বা ক্লাসরুমের একটা ব্যাকগ্রাউন্ড। তো আমাদের এখানে একটা ছবি লাগবে। তো আমি প্রথমত হচ্ছে ছবিটাকে নিয়ে আসতেছি। আমি চলে যাব ফাইল থেকে চলে যাব প্লেস এমবেডেড। তো এই ছবিটা হচ্ছে আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। তো এই ধরনের আমাদের যে ছবি আছে, আপনি হচ্ছে এই ধরনের ছবি ফ্রি পিকের মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে, আপনি যদি ফ্রি পিকে গিয়ে সার্চ করেন যে এ ম্যান উইথ এ, ঠিক আছে, আপনি এরকম লিখতেই যে এ ম্যান স্টাডিং, ঠিক আছে, বা এ ম্যান হ্যাপি উইথ স্টাডিং। তো এখান থেকে আপনি অনেক ধরনের ছবি এই ধরনের পেয়ে যাবেন। ঠিক আছে, যেমন আমি আপনাকে দেখিয়ে দিই। আপনি হচ্ছে ফ্রি পিকে যাবেন, ফ্রিকে যাওয়ার পর দেন হচ্ছে আপনি সার্চ করতে পারেন যে এ ম্যান হ্যাপি উইথ স্টাডিং। দেন আপনি যদি সার্চ করেন তাহলে দেখবেন এখান থেকে অনেক ধরনের যে ছবি চলে আসবে। তো এখান থেকে আপনি ফ্রি বা যে যেমন এই ধরনের ছবি আছে, আপনি যেটা ইচ্ছা সেটা এখান থেকে চাইলে ব্যবহার করতে পারেন। তো আমরা এটাকে আগে PNG করে রেখেছি। তো আমি এখন কি করব, এই যে ছবিটা হচ্ছে আমরা এটাকে একটু নিচের দিকে রাখলাম, একটু বড় করব আমরা। এখন আমাদের যে কাজ, সে কাজটা হচ্ছে আমরা কি করব, পিছনে এটার একটা লাইটিং ইফেক্ট দিব। তো আমি এখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটাকে সিলেক্ট করে নিই। তো আমরা হচ্ছে এটাকে একটা লাইটিং একটা ইফেক্ট দিব। দেওয়ার পর আমরা এখান থেকে নিব হচ্ছে ব্রাশ টুল, আর আমরা ম্যানের নিচের মানে এই যে ছবিটা আছে এটা নিচের লেয়ারে গিয়ে নতুন একটা লেয়ার নিব। দেন আমরা এখান থেকে ব্রাশ টুলটাকে পিক করে একটা বা দুইটা ক্লিক করব, বা 3-4টা ক্লিক করলে দেখবেন মোটামুটি আপনার পিছনে হচ্ছে একটা ইফেক্ট চলে আসবে। ইফেক্ট চলে আসার পর এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা এখানে আগে লিখি। ঠিক আছে, আমাদের এখানে একটু লেখা লাগবে। তো আমরা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে লিখতে পারি। তো লেখার জন্য প্রথমত আমরা টেক্সট টুল নিলাম। টেক্সট টুল নেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে যে ফন্টটা ব্যবহার করব সেটা হচ্ছে এলআই নৈর্ঝত। ঠিক আছে, বা আদর নৈর্ঝত আমরা যে ফন্টটা আছে এটাকে হচ্ছে আমরা ইউজ করব। তো এখান থেকে হচ্ছে আমরা লিখবো বা আমরা এখান থেকে সার্চ করব এলআই। ওকে,
তাইলে এখান থেকে হচ্ছে আমরা ফন্টটা দেখতে পারবো, যে এলআই নৈর্যত, এটা আপনি লিপি ঘর থেকে হচ্ছে পেয়ে যাবেন। তো এখান থেকে আমি হচ্ছে ফন্টটা নিব। তো এখান থেকে হচ্ছে আমি আপাতত একটা ফন্ট নেই, রেগুলারটা নেই, নিয়ে এখানে আমরা ক্লিক করব। এবং আমাদের এই ফন্টটা থাকবে হচ্ছে হোয়াইট কালারে। তো আমি হচ্ছে হোয়াইট কালারে এটাকে রাখলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে হচ্ছে আমরা একটু বড় করব। এই তো প্রথমত হচ্ছে আমি এখানে লিখবো হচ্ছে এইচএসসি। তো কন্ট্রোল অল্টার বি দিয়ে আমি হচ্ছে এটাকে বাংলায় কনভার্ট করে নিব, কন্ট্রোল অল্টার বি। যেহেতু আমার অব্র আছে, সরি, যেহেতু আমার বিজয় আছে, তো আমি এখান থেকে বাংলা করে নিলাম। এবং আমি এখানে লিখবো হচ্ছে এইচএসসি। তো আমি লিখবো হচ্ছে এ, তারপর হবে রস্যই, তারপর হবে চ, এইচ এস এবং সি, একসাথে হচ্ছে আমরা এটাকে লিখব। লেখার পর আমি হচ্ছে এটাকে একটু কন্ট্রোল টি দিয়ে আর একটু ছোট করব, করে আমি এটাকে এই বরাবর রাখবো। এই এরপরে এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করব এবং শিফট ধরে নিচে নিয়ে আসে। এরপর আমরা লিখব প্রস্তুতি শুরু হোক। তো আমরা লিখব হচ্ছে প রফলা প্রস্তুতি শুরু হোক। তো আমরা লিখব তালিবাস্য রস্যুকার শুরু, সরি রস্যুকার হবে শুরু হোক। ওকে, এবং এই যে ফন্টটা আছে এটা হচ্ছে আমরা একটু বোল্ড করে দিব, এটাকে একটু বোল্ডই করে দিব। এবং কন্ট্রোল টি দিয়ে এটাকে হচ্ছে আমরা একটু বড় করব, বড় করে এটাকে হচ্ছে আমরা এই বরাবর রাখবো। এই এটাকে আমরা আরেকটু উপরের দিকে রাখবো। আর ওকে, এটা হচ্ছে আমাদের এত বেশি বোল্ড হয়ে গেছে, আমরা জাস্ট সেমি বোল্ড হালকা রাখি, তাহলে মোটামুটি হচ্ছে আমাদের ফন্টটা মানাবে। ওকে, এরপর আমরা কি করব, এই এইচএসসি যেটা আছে এটাকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করব, কপি করে আবার নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসে আবার এখানে আমরা রাখবো, এখানে লিখতে পারি স্মার্ট উপায়। আমরা এখানে লিখবো হচ্ছে দন্তা স ময় আকার স্মার্ট, ট দিব এবং রফলা দিব, স্মার্ট উপায়। তো আমরা লিখবো হচ্ছে উ পায়ে। ওকে, তো এইটার যে সাইজ এটা হালকা একটু ছোট সাইজে যাবে। দেখেন খুব সুন্দর করে এটাকে হচ্ছে আমরা এখন সুন্দর করে সমান জায়গায় আমরা হচ্ছে এখানে বসিয়ে দিব। এবং আমাদের যে এইচএসসি লেখাটা আছে, তো আমরা এই এইচএসসি লেখাটাকে আমরা কি করব, হাইলাইট করব। হাইলাইট করার জন্য আমরা কি করব, লেখার নিচের লেয়ারে আমরা নতুন একটা লেয়ার নিব, দেন এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব এবং আমাদের যে কালারটা থাকবে এটা আমরা একটা অরেঞ্জ কালার দিকে রাখবো। এই দেন আমরা হচ্ছে এটার লেখাটাকে একটা শেপের মধ্যে নিয়ে আসবো। এই ফিল কালার হচ্ছে এই। ওকে, তাহলে দেখবেন মোটামুটি হচ্ছে আপনার এখানে একটা সুন্দর করে একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। তো এটাকে হচ্ছে আমি যে টাইপোগ্রাফিটা আছে এটাকে হচ্ছে আপনি খুব সুন্দর করে আগে বসাইতে হবে। তো এটাকে হচ্ছে আমরা সুন্দর করে বসিয়ে নিব। দেন আমি এখান থেকে কি করব, সবগুলো লেখাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করব এবং সবগুলোকে একটু বড় করে দিব। এই আর এই যে শেপটা থাকবে এটাকে হচ্ছে আমরা একটু উপরে বা নিচের দিকে দিয়ে আর একটু বড় করে দিব। এই তাহলে দেখবেন খুব সুন্দর করে এই লেখাটা আপনার হচ্ছে হাইলাইট হয়ে যাবে। এই দেখবেন খুব সুন্দর করে এখানে হচ্ছে আপনার যে লেখাটা থাকবে এটা হচ্ছে হাইলাইট হয়ে যাবে। এখন আপনি কি করতে পারেন, এখানে আমরা একটা ফোন নিয়ে আসতে পারি। তো এটার জন্য আমি চলে যাব হচ্ছে আবার গুগলে, গুগলে গিয়ে আমি এখানে লিখবো হচ্ছে ফ্রিপিকে লিখি ফোন, ঠিক আছে, ফোন, সরি বাংলা করে নি, ইংলিশ করে PHONE ফোন। ফোন লিখে সার্চ করলে দেখবেন এইখান থেকে অনেক ধরনের ফোন। তো আমি এখান থেকে ফটো আর এখান থেকে আমরা লাইসেন্সটাকে ফ্রি করব। তো এখান থেকে আমরা দেখব অনেক ধরনের ফন্ট হচ্ছে এখানে চলে আসবে। তো যে ফন্ট আপনি নিতে চান সেই ফন্ট আপনি এখান থেকে নিতে পারেন, ঠিক আছে। তো আমরা এখান থেকে দেখি যে কোন ফোনটা হচ্ছে এখান থেকে নেওয়া যায়। তো আমরা হচ্ছে একটা ইমেজ খুঁজতেছি যেটা হচ্ছে একটা সিঙ্গেল ফোনের থাকবে। ওকে, আমরা একটু খুঁজে নেই।
আচ্ছা, আমরা হচ্ছে এখানে লিখি সিঙ্গেল ফোন, SINGLE, সিঙ্গেল ফোন। ওকে, ফোন PNG। ওকে, সো এখান থেকে অনেক ধরনের ফোন চলে আসছে। সো আমরা এখান থেকে হচ্ছে দেখি একটা ফোন নেওয়া যায় কিনা। ওকে, আমরা হচ্ছে গুগলে সার্চ করি PHONE ফোন। ওকে, আমরা হচ্ছে এই রিলেটেড হচ্ছে ছবিটা নিতে পারি। ওকে, আমরা হচ্ছে এই ছবিটাই হচ্ছে এখান থেকে নিব। তো আমরা দেখি খুঁজে যে আর কোনো ছবি আমাদের এখানে আছে কিনা। ওকে, এই ছবিটা হচ্ছে আমরা আছে, এই ছবিটাকে হচ্ছে আমরা নিতে চাই। তো রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, দেন এখান থেকে যেহেতু ওয়েব আছে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করি, দেন ফটোশপে গিয়ে Ctrl+V দিই, তাহলে এটা পেস্ট হয়ে যাবে। দেন এখান থেকে আমরা নিব হচ্ছে ম্যাজিক ইরেজার টুল, আর ব্ল্যাক যেটা থাকবে এটাকে আমরা কেটে দিব। দেন রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দ্যাট Ctrl+T। এটাকে হচ্ছে আমরা একটু ছোট করব, এটাকে একটু রোটেট করে দিব। যেহেতু এটার সাথে ব্যাকগ্রাউন্ডটা আছে, তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকেও কেটে নিব বা রিমুভ করে নিব। ওকে, রাইট বাটন ক্লিক কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দ্যাট Ctrl+T। এই এটাকে হচ্ছে আপনি পিছনের দিকে রাখতে পারেন, ছোট বড় করে যেদিকে হচ্ছে আপনি রাখতে চান সেটাকে হচ্ছে আপনি রেখে দিতে পারেন। ঠিক আছে, তো অ্যাজ ইউজুয়াল আমি হচ্ছে এই বরাবর রাখতে চাই, এই যেদিকে ইচ্ছা আপনি হচ্ছে এটাকে সেদিকে রাখতে পারেন। দেন আমরা কি করতে পারি, এখানে আমরা একটা লোগো নিয়ে আসতে পারি, যেমন হচ্ছে যে কোনো এডুকেশনাল লোগো। তো যে কোনো এডুকেশনাল লোগো আমরা যদি গুগলে সার্চ করি তাহলে হচ্ছে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে যদি লেখেন এডুকেশনাল লোগো বা এডুকেশনাল লোগো, তাহলেও সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে অনেক ধরনের এডুকেশনাল লোগো পেয়ে যাবেন। তো যে লোগোটা আপনার প্রয়োজন সেই লোগোটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল কাজের জন্য সিম্পল, আমরা হচ্ছে এখান থেকে একটা লোগো নিয়ে নিব। ঠিক আছে, যাতে হচ্ছে আমরা আপাতত স্যাম্পলটা দিতে পারি। যেমন এই যে এডুকেশনাল লোগো আছে, তো এটা হচ্ছে আমরা PNGটা নিই। ঠিক আছে, আমরা এখানে লিখি PNG। ওকে, তাহলে এখান থেকে দেখবেন যে অনেক ধরনের লোগো আপনাকে দেখায় দিবে। তো এখান থেকে হচ্ছে আমরা একটা PNG লোগো নিয়ে নিব। PNG। ওকে, এই লোগোটা হচ্ছে আমরা নেই। তো এটাকে হচ্ছে আমরা PNG উইংস থেকে হচ্ছে ডাউনলোড করে নিব। ওকে, তো যেমন এই লোগোটা হচ্ছে নিতে পারি, এটাকে সিলেক্ট করলাম, নিচের দিকে আসবো, ডাউনলোড দিস PNG। দেন এখান থেকে কিছু অ্যালফাবেট মিলাইতে হবে, যেমন HD@8, HD@8। এটা মিলাইলে দেখবেন ছবিটা ডাউনলোড হয়ে যাবে। দেন ছবিটাকে ধরে আমি ফটোশপের উপরে নিয়ে গিয়ে ছেড়ে দিব। দেন এটাকে হচ্ছে আমরা ছোট করলাম, ছোট করে এই ছবিটাকে আমরা এই কর্নার বরাবর রেখে দিলাম। এই লোগোটাকে হচ্ছে আমরা এই বরাবর রাখতে পারি। এখন আমাদের যে কাজ, আমরা এইখানে একটা ইফেক্ট দিতে পারি। ঠিক আছে, একটা লাইটিং ইফেক্ট দিতে পারি বা গ্লোয়িং। যেমন আপনি যদি গুগলে গিয়ে বা পিন্টারেস্টে গিয়ে লিখেন যে এরকম গ্লোয়িং ইফেক্ট, লাগবেন খুব সুন্দর করে এখান থেকে অনেক ধরনের গ্লোয়িং ইফেক্ট চলে আসবে। তো অ্যাজ ইউজুয়াল আপনি যে ধরনের গ্লোয়িং ইফেক্ট দিতে চান বা নিতে চান সেই ধরনের গ্লোয়িং ইফেক্ট আপনি হচ্ছে গুগলে সার্চ করলে সেটা এখান থেকে হচ্ছে আপনি পেয়ে যাবেন। তো অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে এখান থেকে একটা গ্লোয়িং ইফেক্ট নিব, যেমন হচ্ছে আমরা নিতে পারি এই ইফেক্টটাই নিতে পারি, বা এই রিলেটেড হচ্ছে ইফেক্টগুলো আমরা নিতে পারি। যেমন এই ইফেক্টগুলো আছে, এইগুলো ইফেক্ট হচ্ছে আমরা নিতে পারি। তো এগুলো নেওয়ার জন্য জাস্ট আমরা কি করব, এটাকে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, ফটোশপে যাব অ্যান্ড Ctrl+V প্রেস করব, পেস্ট হয়ে যাবে। দেন এগুলো থাকবে সবার উপরে, নর্মাল থেকে আমরা এখান থেকে করব স্ক্রিনিং। দেন Ctrl+T দিয়ে আমরা এটাকে ছোট করে নিব, এই বা মুভ করতে পারেন, যেদিকে ইচ্ছা আপনি এটাকে মুভ করে নিয়ে নিতে পারেন। এই ওকে, এই জিনিসটা হচ্ছে মানাচ্ছে না, আমি হচ্ছে আরেকটা ছবি নিব এখান থেকে। দেখি এখান থেকে কোন ছবিটা হচ্ছে বেশি ডার্ক ইসের মধ্যে যায়। ওকে, আমরা এখান থেকে ব্যাক করি। ব্যাক। ওকে, অনেক ধরনের গ্লোয়িং ইফেক্ট এখানে আছে, তো আমি হচ্ছে রিলেটেড একটা গ্লোয়িং ইফেক্ট খুঁজি।
ওকে, আমরা এটাই নেই। রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, ফটোশপে যে কন্ট্রোল ভি, দেন নর্মাল থেকে আমরা করবো হচ্ছে স্ক্রিনিং, দেন কন্ট্রোল টি প্রেস করবো, এটাকে হচ্ছে আমরা একটু ঘুরে দিব, এই একটু বড় করে দিব, এই এটাকে হচ্ছে আপনি যেদিকে ইচ্ছা সেদিকে হচ্ছে আপনি রাখতে পারেন, সেটা হচ্ছে আপনার ইচ্ছে অনুযায়ী। এই এই হচ্ছে আমরা রাখলাম যাতে এই জায়গায় একটা ইফেক্ট দেখা যায়। তো আমি এটাকে মাস্কিং করলাম, এখান থেকে ব্রাশ টুল নিলাম, উপরে কালার থাকবে হচ্ছে ব্ল্যাক আর নিচে কালার থাকবে হোয়াইট। দেন আপনি চাইলে এখান থেকে হচ্ছে হালকা ইফেক্ট কমায় দিতে পারেন, আর এটার অপাসিটি হচ্ছে আপনি এখান থেকে কমিয়ে দিতে পারেন। তাহলে দেখবেন খুব সুন্দর করে আপনাদের এখানে একটা ডিজাইন ক্রিয়েট হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ডিজাইন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং এরকম আরও অনেক ধরনের ছোট ছোট ভিডিও পেতে আপনি আমাদের পাশে থাকবেন, এবং যদি আপনাদের কোনো স্পেসিফিক ভিডিওর প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই সেই অনুযায়ী আপনাদের হচ্ছে এডিটেক ডিজাইনের উপর আরও অ্যাডভান্স ক্লাস দিয়ে দিব বা দিতে থাকবো। তাহলে এই হচ্ছে আজকের আমাদের ক্লাস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।